নপাড়ার হাল হকিকত কি? আজকের এই মাহফিলটা মসজিদের উন্নতি কল্পে হচ্ছে তো নাকি? বাবা, এই মসজিদের আন্ডারে যতগুলো বাড়ি যাদের উপরে নামাজ ফরজ, সব জুমার দিনে সব হাজির হয় তো বাবা? হ্যাঁ, সবাই হাজির হয় না? আসেন আলহামদুলিল্লাহ, কিন্তু সবাই হাজির হন। তবে নপাড়ার জমিনে এটাকে মেনে নেওয়া যেতে পারে। তো বিশ্বাস করুন, অধিকাংশ জায়গায় অনেকে সাপ্তাহিক জুমার নামাজটাও পড়ে না। আপনাদের এখানে স্বতন্ত্র হতে পারে, আলহামদুলিল্লাহ। আর একদল আছে যারা জুমার নামাজ পড়ে না, ওদের নামটা মুনাফিকের খাতায় লেখা হবে। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। আল্লাহ পাক আমাদের হেদায়েত নসিব করুন, বলুন আমিন। আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার দুটো দল। যারা জুমার নামাজ পড়ে, এক দল আছে জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? সবাই মিলে বলেন। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। টোটাল 22 রাকাত নামাজ জুমার নামাজ যারা পড়ে, এদের ভিতরে আবার দুটো দল। এক দল আছে 2 রাকাতের বেশি নামাজ পড়ে না। পড়ায় না থাকতে পারে। সে কি? এই কারা কারা 2 রাকাত পড়ে চলে যান, একটু হাত তুলে দেখান তো আমাকে। যারা যারা সভা দেশে তারা, সে কটা কই? এই কটা রে, আই বেঁধে আনেন তো। আয় খোকা বাবা, প্রথম নামাজটা হলো তাহিয়াতুল উযুর নামাজ। এই নামাজটার গুরুত্ব দেখুন। আল্লাহ নবী মেরাজের রাতে আল্লাহ পাক আমাদের নবীকে জান্নাত দেখিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলেন না, ছেলেরা একটু জোরে বলো না। এর তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম। আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘুরছেন। আল্লাহ নবীর আগে আগে একটি মানুষের পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই আসসালাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাবশী বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ রসুল বললেন, ভাই আল্লাহ রসুল বললেন, ভাই জিবরাইল, জিবরাইল, আমি তো বেলালকে তো দুনিয়ায় দেখে এসেছি, পায়ের আওয়াজ কোথায়? জান্নাতে। আমি তো, ও ভাই জিবরাইল সালাম, আমি তো বেলালকে দুনিয়ায় দেখে এসেছি, পায়ের আওয়াজ জান্নাতে।
আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র খানাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসেন, আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসেন। হুজুর, আমি বেলাল, আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নিই, উযু করে নিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নিই। পায়ে ধরে বলে যাচ্ছি, ছেলেরা, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম। আমি অনেক জায়গায় বলেছি বাবা, ওই জুমার দিনে যখন সবাই মসজিদে প্রবেশ করবে, মসজিদে তালা মেরে দেবেন। কেন? আমরা আমাদের ছোট ছোট ছেলেগুলোকে মসজিদে নিয়ে যাই না, যাই না? একটু হাহু দেন, যাই। ওই ছেলেটা দেখছে ওর বাপ 2 রাকাত পড়ে পালাচ্ছে, ওর চাচা 2 রাকাত পড়ে পালাচ্ছে, ওর দাদু 2 রাকাত পড়ে পালাচ্ছে, তাহলে ছেলেটা আমাদের থেকে শিখলো না? শিখলো না? যে আমার বাপ 2 রাকাত পড়ে পালাচ্ছে, দাদু 2 রাকাত পড়ে, চাচু 2 রাকাত পড়ে পালাচ্ছে, মানে এ জুমার দিনে মনে হয় 2 রাকাতের বেশি আর তা আমাদের জীবনটা তো শেষ হয়ে গেছে। অন্তত ওদের জীবনটা যেন নষ্ট না হয়, ওই জন্য মসজিদে সব যখন ঢুকে যাবে তালা মেরে দে, পুরো পড়বি তারপরে তালা খুলবো। একজন বলছে, হুজুর যদি পেশাব লাগে, তার মানে ওর ভিতর দিয়েও কিন্তু রাস্তা খুঁজতেছে বেরোবে। ও বলছে, হুজুর যদি পেশাব লাগে। জুমার দিনে যদি আখিরি যোহরের নামাজ না পড়েন, বৎসরে 52টা জুমা কাজা হবে। তামাম পৃথিবীর জমিনে 2টি জায়গায় জুমার দিনে আখিরি যোহরের নামাজ পড়তে হয় না। কটা জায়গায়? জোরে বলুন না। তামাম পৃথিবীর জমিনের 2টো জায়গায় জুমার দিনে আখিরি যোহরের নামাজ পড়তে হয় না। আর ওই 2 জায়গা ব্যতীত তামাম পৃথিবীর সর্বস্থানে। আচ্ছা, কোন 2 জায়গায়? হ্যাঁ, একটা হলো মক্কা শরীফ, দ্বিতীয়টি হলো মদিনা শরীফ। যারা এই 2 রাকাত পড়ে চলে যাচ্ছে বাবা, ওর ভিতরে কিছু মানুষ আছে যারা দায়িত্বশীল ব্যক্তি, তারা কিন্তু বাড়িতে গিয়ে নামাজ আদায় করে দেন, কিন্তু অধিকাংশরা বাদবাকি নামাজ কে পড়ে না। তাহলে বাদবাকি নামাজ না পড়লে ও আখিরি যোহর পড়লো, তাহলে আখিরি যোহর পড়লো না, মানে ওর বৎসরে কটা জুমা গেল? 52টা গেল। কটা গেল? 52টা গেল। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে হুজুর যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। মদিনার মসজিদে নববীতে সাহাবীরা চলে আসলেন, আল্লাহ নবী চলে আসলেন, সাহাবীরা চলে আসলেন, আল্লাহ নবী চলে আসলেন। ফজরের ফরজ নামাজের ইমামতি করলেন। আল্লাহ নবীর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে ফজরের ফরজ নামাজটা হলো। আল্লাহ নবী ফজরের ফরজ নামাজ পড়ার পরে আল্লাহ
নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন। নবী পাকের সাহাবীরা আল্লাহ নবীর চারিপাশে ঘিরে বসে আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে চেয়ে আল্লাহ নবীর নূরের জবানে ওয়াজ নসিহত শুনতেন। কিন্তু একজন সাহাবী আল্লাহ নবীর ওয়াজ নসিহতের মজলিসে বসেন না, নামাজ শেষ হয়ে গেলে অমনি দ্রুত বাড়িতে চলে যান। আল্লাহ নবী ফজরের ফরজ নামাজের পরে সব সাহাবীদেরকে নিয়ে কি করতেন? নসিহত করতেন। আর সাহাবীরা বসে বসে শুনতেন। কিন্তু একজন সাহাবী ওই 2 রাকাত ফরজ নামাজ পড়েই সোজা বাড়ি। যেরকম আমরা জুমার দিনে 2 রাকাত পড়ে সোজা কোথায়? বাড়ি। ও সাহাবী ওই রকম। অন্য সাহাবীর নজরে পড়ে গেছে। ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন, হুজুর আপনার অমুক সাহাবী 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়ে পালায়, আপনার ওয়াজ নসিহতের মজলিসে বসেন না, পালায়। আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, ও সাহাবী, কেন তুমি কেন ফজরের ফরজ নামাজ পড়ার পরে কেন তুমি আমার মজলিসে বসো না? কেন তুমি আমার ওয়াজ নসিহত শোনো না? কেন তুমি দ্রুত বাড়িতে চলে যাও? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, স্যার আমি একজন আপনার গরীব সাহাবী। আহা, স্যার আমি একজন আপনার গরীব সাহাবী। আমরা স্বামী স্ত্রী 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি একজন আপনার গরীব সাহাবী। আমরা স্বামী স্ত্রী 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন মসজিদে আসি আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি। আমি নামাজ পড়ার পরে আপনার ওয়াজ নসিহত যদি শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা ছুটে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে আমি জলদি গতিতে বাড়িতে চলে যাই। আমি উলঙ্গ হয়ে আমি গুহার ভিতরে প্রবেশ করি, এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। জোরে বলতে পারলেন না? একটু জোরে বলতে পারলেন না? আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, এই কাপড়টাকে পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যাই। যে স্বামী স্ত্রীর মাঝখানে একটি কাপড় হওয়ার কারণে আপনার ওয়াজ নসিহত শুনতে পারি না। দুজনের মধ্যে কাপড় কটা, এই জন্য উনি 2 রাকাত ফরজ পড়ে কি পালাচ্ছিলেন। আমাদের কাপড় কটা? তাই যারা 2 রাকাত পড়ে পালাচ্ছে আমি কি ঘুরিয়ে বলবো ওর কাপড় একটা, উনি গেলে ওই কাপড়ে ওনার বাড়ির বিবি কি জোহর পড়বে? হ্যাঁ, তুমি 2 রাকাত পড়ে পালাচ্ছ কেন? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলুন আমিন। ছেলেরা বাবা জুমার দিনে টোটাল নামাজগুলো পড়বি বাবা। যে ব্যক্তি জুমার দিনে উত্তম রূপে গোসল করে পবিত্র জামা পরে আগে মসজিদে প্রবেশ করবে, আগে ফার্স্ট, একটা উটের দাম কত? মিনিমাম 1-1.5 লাখ টাকা। 1.5 লাখ বাদ দেন, 1 লাখ, 1 লক্ষ টাকার একটা উট আল্লাহর রাস্তে কুরবানি দিলে যে সওয়াব, যে ব্যক্তিটা জুমার দিনে আগে মসজিদে প্রবেশ করবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমলে একটা উট কুরবানির সওয়াব আল্লাহ তাদের দান করে। একটু বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নাম্বার 2 হলো
একটা গরু কুরবানি দিলে যে সওয়াব, আল্লাহ সওয়াব ওই ব্যক্তির নামে আমলে দান করেন। একটা গরুর দাম, আহারে বাবা 50,000 টাকা খরচ করতে হবে না, তুমি জুমার দিনে নাম্বার 2 হও। যে ব্যক্তি তিন নাম্বার হবে, একটা ছাগল আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যে সওয়াব, একটা ছাগল আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যে সওয়াব, আল্লাহ এই সওয়াব বান্দার নামায় আমলে দান করেন। একটু জোরে বলুন। আর একটা কথা বলে যাচ্ছি বাবা, জুমার দিনে টোটাল নামাজগুলো পড়বেন। আর আপনাদের মসজিদে জুমার দিনে শেষ দোয়া হয় কজন থাকে? ওই একেবারে যেগুলো বুড়ো বুড়ো, বাস্তব বলছি না বাস্তব বলছি, ওই বুড়ো কটা থাকে, বাদ বাকি সব ছেলেরা। বাবা আমি তোদের ভাই বলে যাচ্ছি, জুমার দিনের ওই শেষ দোয়াটা ছাড়বিনি, কারণ জুমার দিনের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। ইমাম সাহেব কতক্ষণ সময় নেন আখেরি মোনাজাতে? খুব বেশি নিলে 10 মিনিট নিক, 10 মিনিটে অনেক কথা বলা যায়। 10 মিনিট বসে যাও, তাতে তোমারও লাভ হবে, তোমার আব্বা মা বিবি ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা জনমের মতন বিদায় নিয়ে কবরে চলে গেছে ওদেরও লাভ হবে। আমাদের ভিতর থেকে কেউ না কেউ কবরে গেছে না যায়নি? আখিরি মোনাজাতে বসে যাও। আমি তো বলবো ওই দোয়াটা ফ্রি দোয়া। কি দোয়া? ফ্রি দোয়া। ইমাম সাহেব মোনাজাত করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা সম্মিলিতভাবে মুসল্লিরা বলি আল্লাহুম্মা আমিন। কি বলি? আল্লাহুম্মা আমিন বাংলা মানে কি? আল্লাহ আমার ইমাম যা বলতেছে তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ইমাম সাহেব কি বললো? রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করো, অফিল আখিরাতে হাসানা, এবং আমাদেরকে আখিরাতেও। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি আমি পিছনে বসে বসে কি বলবো? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও ছেলেরা, ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ পাক আমাদের জীবনে গুনাহ মাফ করে দিন, জাহান্নাম হারাম করে দিন। আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নাম আর আগুন হারাম করে দিন। আমরা কাঁদি আর বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওই দৃশ্যটা আমার আল্লাহ পাক দেখে না, দেখে না, কাঁদতেছে। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ আমাদের জীবনে গুনাহ মাফ করে দেন, আর কি হারাম করে দেন? জাহান্নাম আর আগুন হারাম করে দেন। আর আমরা মুসল্লিরা কি বলছি? এই দৃশ্যটা আল্লাহ দেখে। বান্দা যখন কাঁদে না, আল্লাহ ফেরেশতাদের ডাকে, এই ফেরেশতারা এই যাও তো, আজকে জুমার দিনে ওই নপাড়া মসজিদে জুমার নামাজের পরে আমার অনেক বান্দারা এসেছিল, তারা সব চলে গেছে, আর আমার কিছু সংখ্যক বান্দারা আখিরি মোনাজাতে বসে বসে কাঁদতেছে। একটু যাও তো, ওরা কি চায়, ওরা কি বলে, একটু শুনে এসো তো, যাও তো। আল্লাহ পাক জানে না, জানে না, কিন্তু ফেরেশতাদের জবান থেকে শুনতে আল্লাহর যাও, ফেরেশতারা এসে গেছে। ইমাম সাহেব বলছে, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নাম আর আগুন হারাম করে দিন। আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন,
জাহান্নামের আগুন হারাম করে দিন। মুক্তাদিরা পিছনে বসে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যান। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চান, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ বলে ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখে আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমাকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। সাক্ষী থাক। আল্লাহ পাক বলেন ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে ফেরেশতারা, আমার বান্দা আমার জাহান্নাম না দেখে আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমার জাহান্নামটা দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবে জাহান্নাম হারাম করে দিলাম। ছেলেরা বাবা, আখিরি দোয়াটা ছাড়বিনি, যদি খুব ব্যস্ত না থাকিস। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। মুক্তাসার করলাম। সালাম কিয়াম হয়েছে? একবারও হয়েছে? বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা পড়েন, 10 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। ওই আমার ওই কি বলে, আমার ওই সাথী ভাইকে একটু ডেকে দেন তো। আমার কাছে একটা কিতাব আছে, আমি যেখানে যাই ওই কিতাবটা আমার সঙ্গে থাকে। সেটা হচ্ছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানা সাহেব হুজুরের লিখিত নামাজ শিক্ষা। আমি যেখানে যাই ওই কিতাব আমার সঙ্গে থাকে। এই এখান থেকে কদিন আগে আল্লাহ আমাকে নিয়ে গেলেন, আমি মাহফিল করলাম রাজস্থানে, ওরা আমাকে নিয়ে গেল, আমি প্লেনে করে হুজুরের কিতাব নিয়ে গেলাম। হ্যাঁ, আমাকে এর আগে এসে একজন কিন্তু বলে গেছেন 12:30টার মধ্যে শেষ করতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা যাক, তো আল্লামা হুজুরের কিতাব আমার কাছে আছে। অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না। ফরজ সাবাল্লেক সাবাল্লিকা, নারী পুরুষ, আমরা যারা সাবাল্লেক সাবাল্লিকা, অটোমেটিক গোসল ফরজ হওয়াটা স্বাভাবিক। তো অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না। গোসলের ফরজ হচ্ছে 3টি: গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, আর সমস্ত শরীরটা উত্তম রূপে একবার ধৌত করা। এই হচ্ছে গোসলের 3টি ফরজ। অনেকে জানে না, অনেকে উজু করতেও জানে না। কলে দেখছি একজন 2 হাত একসঙ্গে ধুচ্ছে। আমি বলি, ভাই তোর কিরাম উজু, 2 হাত একসঙ্গে ধোয়া যায়? এক একটা অঙ্গ ধারাবাহিক
একটা অঙ্গ 3 বারের বেশি ধোয়া যাবে না। কবার? 3 বার। মনে করুন এই আপনি হাত ধুচ্ছেন, 3 বারের বেশি এই হাতে কিন্তু পানি দেওয়া যাবে না। না, হ্যাঁ, তাও কিছুতে তো কি আর অসুবিধা আছে বাবা। অনেক মহিলারা ফরজ গোসলের সময় মাথার খোপা খোলে না, ও গোসল হবে না। অনেক মহিলারা, তারা কি জ্যান্ত আছে? ওরে জ্যান্ত আছে মানে ঘুমিয়ে পড়েছে কিনা। এই হাতের নোকে কি দেয়? নেল পালিশ। আচ্ছা, নোকে যদি নেল পালিশ দেওয়া হয়, নোকের উপরে একটা কি পড়ে? স্পট পড়ে না? পানি দিলে নোকে যাবে। যে মহিলার হাতের আঙ্গুলের নোকে ওইটা আছে, ওর উপরে যদি গোসল ফরজ হয়, আটলান্টিক মহাসাগরের পানি যদি ওই মহিলার মাথায় ঢেলে দেওয়া হয়, মহিলার শরীর পাক হবে না। জানে না ওয়াটার প্রুফ। বাহ, আমার তো এই গানটা ছিল না তো, দেখেছেন? ওতে কি আবার মারবো টারবো নাকি? আমি এখন চা কি করবো? আমার এই মাথায় দাও, আমি এখন চা কি করবো? এতগুলো লোক বসে রয়েছে, আমি এখানে বসে বসে চা খাবো? বাবা, আমি একটু মাজাক করলাম, এরা আবার রাগটা করে না তো? ওদের কিন্তু রাগানো যাবে না, বলো রাগালি বল টাকা কম দেবে, ওদের খুব ভালো বলতে হবে। বাবা, শেষ কথা, ছেলেরা জীবনে অনেক পয়সা নষ্ট করেছো বাবা, অনেক পয়সা নষ্ট করেছো। আল্লামা হুজুরের কেতাবের প্রিন্ট হচ্ছে 70 টাকা, আমি এটা 50 টাকায় বিক্রি করি। উদ্দেশ্য সিলসিলার খেদমাত, আর আল্লামা হুজুরের যদি একটু রুহানি দোয়া পাওয়া যায়। জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন আমার যুবক ভাইরা, আমার এই সাথী ভাইয়ের কাছে আছে, সাথী ভাই যাচ্ছে আপনাদের কাছে। অনেক ভাইরা আছেন, 50 টাকা দিয়ে পারলে আল্লামা হুজুরের একটা কেতাব একটু নেন, একটু পড়বেন, নিজে পড়বেন, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, স্ত্রীকে দেবেন, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, স্ত্রীকে দেবেন। রসুল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল্লাহ। উঠে বসুন, আসুন। জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত, টোটাল সময়টা হচ্ছে জ্ঞান অর্জনের সময়। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন আমার জন্য। আমার কিন্তু মন চাচ্ছিল আমি মানে আরো কিছুক্ষণ বলি, আমার মন চাচ্ছিল, কিন্তু যেহেতু একজন মাইয়েত হয়ে গেছে, হ্যাঁ, ওই জন্য আর আজকে আর মানে বাড়ালাম না, এ পর্যন্ত রাখছি। পড়ুন সূরা ফাতিহা। ওই দেখো।